দাম স্থিতিশীল থাকলেও বিক্রি কম বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ জানাবেন যে মশলার যে পণ্য রয়েছে সেগুলোর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন এবং স্বাভাবিকের চেয়ে বিক্রি কতটা কমেছে? বলে রাখি যে দেশের ভোগ্য পণ্যের অন্যতম বৃহত্তম বাজার বলা হয় খাতুনগঞ্জ। আমরা দেখি এই খাতুনগঞ্জে স্বাভাবিকভাবে কোরবানির ঈদকে কেন্দ্র করে মশলার চাহিদা বেশি থাকে, আর এই অতিরিক্ত চাহিদাকে মাথায় রেখে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আগাম মশলা আমদানি করে থাকেন। আপনি জানেন যে দেশের মশলার চাহিদার প্রায় 60 থেকে 70 ভাগে কিন্তু আমদানি করতে হয় চীন, ভারত, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশ থেকে। সেই জায়গাতে আমরা দেখছি 1 মাস 1.5 মাস আগে থেকেই মশলাগুলো আমদানি করা হয়েছে, পর্যাপ্ত আমদানি হয়েছে। এক্ষেত্রে কুরবানির যে চাহিদা সেই চাহিদার পুরোপুরি আমদানি হয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে দাম অনেকটা স্থিতিশীল রয়েছে, পরিবর্তন তেমন নেই, বেচা বিক্রি কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। দামের ক্ষেত্রে যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে লবঙ্গ আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 1240 থেকে 1250 টাকায়। এছাড়া গোলমরিচ বিক্রি হচ্ছে আজকের বাজারে 1100 টাকা। আবার কিছু কিছু মানভেদে 1050 থেকে 1090 টাকাতেও বিক্রি হচ্ছে। এলাচের দাম আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ব্যবধানে 300 থেকে 400 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি এলাচ বিক্রি হচ্ছে 4000 থেকে 4400 টাকায়, এবং দারচিনি আজকের বাজারে বিক্রি হচ্ছে 460 থেকে 480 টাকায়। অন্যান্য যে মশলাগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিরা, ইন্ডিয়ান জিরা, সেটি বিক্রি হচ্ছে বাজারে 600 টাকা কেজিতে। তো সব কিছু মিলিয়ে আসলে দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে, তবে বেচা বিক্রি অনেকটাই কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আরেকটি স্বস্তির খবর বলে রাখি, এবারের আসন্ন যে কোরবানির এই ঈদে কিন্তু মশলা জাতীয় পণ্যের মধ্যে আমরা দেখি যে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। সেই জায়গাতে এবার কিন্তু ব্যবসায়ীরা বলছেন দেশীয় উৎপাদিত পেঁয়াজ দিয়েই কুরবানির চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে, কারণ এবার গত বছরের চাইতে পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে এবং দামও দেখতে পাচ্ছি আমরা আজকের বাজারে পাইকারিতে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকা পর্যন্ত। আর আমদানি করা রসুন এবং আদাও অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে, সরবরাহ ভালো রয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজার থেকে ছিল আসন্ন কুরবানকে কেন্দ্র করে মশলা বাজারের যে সরবরাহ তার সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।